মাত্র 5 মিনিটের মধ্যেই বাচ্চাদের জন্য হেলদি একটি টিফিন রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এক ফোঁটা তেলও লাগবে না। দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করেছি। এটা কিন্তু বাচ্চারা কেন বড়রাও খেতে পারে। খুব সহজ রেসিপি, সবাই বানাতে পারবে আর টাইমটা কিন্তু অনেকটাই কমই লাগবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে বা সহজ মনে হবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি। তাহলে সবথেকে সহজ এবং হেলদি টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আজকে আমি নিয়েছি 1 কাপের মতো গমের আটা। তো আপনারা চাইলে এখানে ওই ময়দাটা বা সুজি যা কিছু নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি গমের আটা। নেওয়ার পর একটা কলা নিয়েছি। এই কলাটা কিন্তু ভীষণই পাকা রয়েছে। পাকা কলা দেখেই নিতে হবে। আমি একটাই নিয়েছি, একটা বড় মাপের কলা। তারপর আমি নিয়েছি সেটা হলো ডিম। ডিমটাকে না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু আজকে আমি একটু হেলদি করে বানাচ্ছি তাই এই সব কিছু আমি মেশাচ্ছি। তো দেখুন একটা ডিম দিয়েছি। তাছাড়া এই ডিমটা দেওয়ার কারণে না আমি যে কড়াইতে বানাবো সেটা কিন্তু সহজেই উঠে আসবে জিনিসটা, তাই আমি দিয়েছি। তারপর আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। তো দেখুন আজকে যা কিছু উপকরণ আমি দিয়েছি এগুলো কিন্তু ভীষণই হেলদি, বাচ্চাদের জন্য বলুন বা আমরা বড়রা সবার জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটু লবণ দিয়েছি, কারণ এখানে ডিম রয়েছে আরও ওই যে কি বললাম আটা রয়েছে, তো যার কারণে একটু আমি দিলাম ওই লবণটা। তো এখানে কোনো রকম কিন্তু আমি জল বা চিনির ইউজ করিনি, যেহেতু আমি কলা নিয়েছি। কলাটা কিন্তু ভীষণই পাকা, যার কারণে এর মধ্যে কিন্তু আলাদা একটা সুইটনেস চলে আসবে বা খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে মোটামুটি একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, পেস্ট বলুন বা ব্যাটার, মোটামুটি একদম স্মুথ করে কাজটিকে করে নিতে হবে একদম এইভাবে। তো যদি মনে হয় ব্যাটারটি ভীষণই ঠিক রয়েছে তখন একটু দুধ বা জল মেশাতে পারেন, আর যদি দেখেন যে ভীষণই পাতলা তাহলে একটু ওই আটা মেশাতে পারেন। তো কোনো অসুবিধা হবে না। খুব সহজ রেসিপি, কি বলবো, কড়াই চাপিয়ে আপনি এই কাজটি করতে পারেন, খুব সহজেই হয়ে যায়। তো আগে থেকে আমি কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম যতক্ষণ এই কাজটি আমি করছিলাম। তো কড়াইটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখুন মাত্র আমি 1 ফোঁটা মতো তেল দিয়েছি। এই তেলটাকেই যা লাগবে, আর কিন্তু কোনো সময় তেলটা লাগবে না। তো দেখুন অল্প করে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর একটু ব্যাটার দিয়েছি আমি, দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। আর যদি ননস্টিকের কড়াই নেন তাতে কিন্তু 1 ফোঁটাও তেলও লাগবে না, তাই আমি বললাম 1 ফোঁটা তেল ছাড়াই। তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়। তো এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে, রেখে মোটামুটি ওই যে 1 মিনিটের জন্য রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। তো দেখতে পাবেন কত সুন্দরভাবে জিনিসটা হয়েছে। তো যদি ননস্টিকের কড়াইতে বানান তখন কিন্তু 1 ফোঁটাও তেলও লাগবে না, আমি বারবার বলছি। যেহেতু আজকে আমি এই অ্যালুমিনিয়ামের কড়াইটি নিয়েছি তাই আমি 1 ফোঁটা মতো তেলটাকে দিলাম, ওটা দিয়েই কিন্তু কাজটি আমি করেছি। আর কিন্তু কোনো সময় তেলটা আমার লাগবে না, ওই যে 1 ফোঁটায় তেলটা আমার লেগেছে। তো এটাকে আমি 1 মিনিট ধরে রেখেছিলাম, ওই মিডিয়াম আঁচেই রেখেছিলাম। তারপর কিন্তু উল্টে দিয়ে ওই 30 সেকেন্ডের মতোই রেখে দেবো। তো এই সময়টাই যা লাগে একটা ওই যে কী বলবো এই রেসিপিটি বানাতে, কি বলবো আমি জানি না। তো আপনারা একটা নাম দিয়ে দিন তো এই রেসিপির। আশা করি আপনাদেরও ভালো লাগছে রেসিপিটি। খুব সহজ রেসিপি, দেখলেন তো, কোনো রকম তেল বা চিনি কিছুই লাগবে না। খুব হেলদি জিনিস দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা বেশ মজা করেই খাবে, ভীষণই ভালো লাগে। আমি তো বানিয়েছি, আমার বাচ্চারা ভীষণই মজা করে খায়। তো একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, কতটা সহজ রেসিপি বা কতটা টেস্টি রেসিপি আপনারা বুঝতে পারবেন। খুব সহজেই হয়ে যায়, কম টাইমের মধ্যেই হয়ে যাবে। তো বাচ্চাদের দিলে না একটা কাজ করবেন, ওই যে বাড়িতে নুটেলা যদি থাকে বা কোনো রকম চকলেট সিরাপ যদি থাকে ওটা কিন্তু উপর থেকে দিয়ে দেবেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। না হলে একটু মধু দিয়ে দেবেন, তাতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে। যেহেতু শীতকাল, মধুরা কিন্তু ভীষণই ভালো বাচ্চাদের জন্য, তো ওটা দিয়েও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন। তো আশা করি বাচ্চারা বেশ চেটেপুটেই খাবে, আপনাদের কিন্তু অনেকটা চিন্তা কমে যাবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে মোটামুটি ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু প্রতিটা রেসিপি ওই তৈরি করতে মোটামুটি 1.5 মিনিটের মতোই সময়টা আমার লেগেছে। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি আমার হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো যেটা আপনাদের আমি দেখালাম, এই রেসিপির মধ্যে কিন্তু কোনো রকম তেল বা কিছুই নেই, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। তো এইরকমই রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাহলে কিন্তু আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করে নেব। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।